যারা ওয়াজের ময়দানে সিম্পলিটি অর্জন করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এরকম একজনকে তো আপনারা চিনলেন। সাবির হুজুরকে তো ভালো করে চিনলেন যে তিনি কওমি থেকে বা চরমনাই থেকে কিভাবে সুন্নি হয়ে গেলেন। চরমনার মুরিদ দাবি করা, চরমনার সুরে ওয়াজ করা আবদুল্লাহ সাবরি এখন কিভাবে সুন্নিদের দলে নাম লেখালেন, এটা আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম। অনেকে কওমি অঙ্গনে থেকে যখন দেখে যে ওয়াজের ময়দানে বেশি একটা কাজ করতে পারছে না এলেম না থাকার কারণে, তখন তারা আস্তে সুন্নি হয়ে যায় এবং বেশ ভালো ওয়াজের ময়দানে দাপিয়ে বেড়ায়, ভালো টাকা ইনকাম করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চরমনাইয়ের মুরিদ দাবি করা এবং চরমনাইয়ের পীর সাহেবদের সুরে ওয়াজ করা মাওলানা আবদুল্লাহ সাবরি এখন সুন্নি হয়ে গিয়েছে। এই বিষয়টার প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি প্লে করেছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে তারপরে মন্তব্য করবেন, তার আগে কেউ মন্তব্য করবেন না। আমি প্রমাণটা একটু পরে উপস্থাপন করব। তার পূর্বে আপনাদের সামনে এই আবদুল্লাহ সাবরি সম্পর্কে কিছু কথা বলে নেই। আবদুল্লাহ সাবরি এমন একজন বক্তা যে চরমনাইয়ের সুরকে পুঁজি করে ওয়াজের ময়দানে বেশ ধাপিয়ে বেরিয়েছে, ওয়াজের ময়দানে বেশ ভালো দাওয়াত অর্জন করেছে। তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গিয়ে চরমনাইয়ের পীর সাহেবের দাদা হুজুর, তারপরে তার আগে যারা ছিল তাদের কথা বলে, বাগের ঘটনা বলে মানুষকে মুগ্ধ করত। তো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যখন সমালোচনা শুরু হয়, তখন নাকি চরমনাইয়ের পীর সাহেব তাকে আহ্বান করেছিলেন চরমনাইতে। তো চরমনাইতে আহ্বান করার পর তাকে নাকি মারধর করা হয়েছিল। সেই বিষয়টা তিনি লাইভে এসে গত 2-3 বছর আগে তিনি ক্লিয়ার করেছিলেন। সেই ভিডিও ফুটেজ কিন্তু আমার কাছে আছে। তো যাই হোক, চরমনাইয়ের পীর সাহেব তাকে ডেকেছেন নাকি অন্য কেউ ডেকেছেন সেটাও তিনি ক্লিয়ার করেছিলেন। তো আমি সেই বিষয়টা বলতে চাই না। এই আবদুল্লাহ সাবরি চরমনাইয়ের সুরকে পুঁজি করে, চরমনাইয়ের পীর সাহেবদের সুরকে পুঁজি করে বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেরিয়েছে। মানুষ মনে করেছে যে সে একজন চরমনাইয়ের একেবারে খাস ভক্ত, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সুন্নিদের মাহফিলে তিনি বেশ সাল্লাল্লাহ পড়ছেন, ইয়া নবী পড়ছেন, দুরুদ পড়ছেন। তো আপনাদেরকে এখানে আমি সেই ফুটেজটা দেখাচ্ছি, আপনারা একটু কিছুক্ষণের জন্য একটু দেখুন। দেখলেন তো এখানে আবদুল্লাহ সাবরি এই সুন্নিদের মাহফিলে গিয়ে যেভাবে তারা কিয়াম করে মিলাদ পড়ছে, এটা কিন্তু যদি সে চরমনাইয়ের মুরিদ হয়ে থাকে, আসল মুরিদ হয়ে থাকে, তাহলে সে কখনো এরকম করতে পারে না। কারণ চরমনাইয়ের মুরিদ যারা আছে বা চরমনাইয়ের পীর সাহেব যারা আছেন, তারা কিয়ামে বিশ্বাসী না, তারা কিয়ামকে পছন্দ করেন না। তারা এই যে সাল্লাল্লাহ পড়া হয় দাঁড়িয়ে, এটাকেও তারা পছন্দ করেন না। তো যেভাবে আবদুল্লাহ সাবরি এই কাজগুলো করেছে সুন্নিদের মাহফিলে গিয়ে, এতে স্পষ্ট বোঝা যায় তিনি চরমনাইয়ের মুরিদ না, তিনি চরমনাইয়ের মুরিদদের বেশ ধরে এতদিন ওয়াজের ময়দানে দাপিয়ে বেরিয়েছেন। কারণ তিনি যদি হাকিকি চরমনাইয়ের পীর সাহেবের মুরিদ হতেন, তাহলে তিনি কখনো সুন্নিদের মাহফিলে এভাবে ইয়া নবী পড়তে পারতেন না, নিজেকে জোয়ারের সাথে তাল মিলিয়ে ভাসিয়ে দিতেন না। চরমনাইয়ের মুরিদদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা যেখানে বাতিল থাকে সেখানে তারা বাতিলের মোকাবেলা করে। কিন্তু আবদুল্লাহ সাবরি যদি হাকিকি চরমনাইয়ের মুরিদ হয়ে থাকে, তাহলে সে কিন্তু যদিও সেই মাহফিলে তার প্রোগ্রাম যদি থাকলেও সে ওই মাহফিলের মধ্যে এভাবে মিলাদ পড়তে পারতো না বা পড়তো না। কারণ আপনারা দেখেছেন আবু তোহা, আদনান সহ আরও অনেকেই সুন্নিদের মাহফিলে গিয়েছেন, সুন্নিদের মাহফিল গ্রহণ করেছেন, কিন্তু সেখানে গিয়ে যখন দেখলেন যে সেখানে কিয়াম করা হচ্ছে, মিলাদ পড়া হচ্ছে, তখন কিন্তু তারা আপন জায়গাতে বসে আছিলেন, তাদের মতো বসেছিলেন। কারণ কি, তারা এই কিয়ামে বিশ্বাসী না, মিলাদে বিশ্বাসী না, এই জন্য তারা সেগুলো করেন নাই। তো আবদুল্লাহ সাবরি যদি বাস্তবেই চরমনাইয়ের মুরিদ হয়ে থাকতো বা চরমনাই সুরে যে ওয়াজ করে নিজেকে যদি চরমনাইয়ের একেবারে ঘনিষ্ঠ কিছু মনে করতো, চরমনাইয়ের পীর সাহেবকে যদি ভালোবাসতো, তাহলে সে এইভাবে সুন্নিদের মাহফিলে গিয়ে কখনো সে কিয়াম পড়তো না। যদিও তাকে বাধ্য করা হতো, সে বসে থাকতো, সে কিয়াম পড়তো না। তো এখন যাই হোক, যারা ওয়াজের ময়দানে সিম্পলিটি অর্জন করে মানুষকে ধোঁকা দিচ্ছে, এরকম একজনকে তো আপনারা চিনলেন। সাবির হুজুরকে তো ভালো করে চিনলেন যে তিনি কওমি থেকে বা চরমনাই থেকে কিভাবে সুন্নি হয়ে গেলেন। চরমনাইয়ের মুরিদ দাবি করা, চরমনাইয়ের সুরে ওয়াজ করা আবদুল্লাহ সাবরি এখন কিভাবে সুন্নিদের দলে নাম লেখালেন, এটা আমি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম। অনেকে কওমি অঙ্গনে থেকে যখন দেখে যে ওয়াজের ময়দানে বেশি একটা কাজ করতে পারছে না এলেম না থাকার কারণে, তখন তারা আস্তে সুন্নি হয়ে যায় এবং বেশ ভালো ওয়াজের ময়দানে দাপিয়ে বেড়ায়, ভালো টাকা ইনকাম করে। তো এই ধান্দায় কিন্তু অনেক মানুষ আছে যারা কিছুদিন কওমি অঙ্গনে থেকে তারপরে সুন্নিদের দলে যোগ দেয়, শুধুমাত্র
ওয়াজের দাওয়াত পাওয়ার জন্য। তো এই সকল ব্যক্তিদের সম্পর্কে আপনারা কি বলতে চান অবশ্যই বলে যাবেন। আর এই ভিডিওটি সতর্ক করার জন্য সকলের কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং যারা মুখোশ ধারণ করে সমাজের মধ্যে বসবাস করছে তাদেরকেও যেন মানুষ চিনতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন।